আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে জবান দিয়েছে, যে মানুষটা এই জবানটাকে হেফাজত করবে, এই জবান দ্বারা মানুষকে কষ্ট দিবে না, গালমন্দ করবে না, গীবত শিকায়ত করবে না, মানুষগুলোকে অন্যায়ভাবে কটূক্তিমূলক কথা বলবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জড়গা লাগার পরে যে মানুষটা এই জবান দিয়ে এক কথা হলো নোংরা কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, অন্যায় ভাবে মানুষগুলোকে অপবাদ দিবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মানুষটা হাফিজু আলাল লিসান, এই জবানের হেফাজত করবে, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ওই উম্মতটাকে আল্লাহ পাকের জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে বলুন। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে মানুষটা দুই রানের মধ্যস্থান লজ্জাস্থানটাকে হেফাজত করবে, এই লজ্জাস্থানটা হালাল জায়গার মধ্যে প্রয়োগ করবে, হারাম জায়গার মধ্যে প্রয়োগ করবে না, বেগানা মহিলার সঙ্গে নির্জন জায়গায় জিনা করবে না, হোটেলের মধ্যে জিনা করবে না, ঘরের মধ্যে জিনা করবে না, বাগানের মধ্যে জিনা করবে না, যেই উম্মতটা লজ্জাস্থান এবং জবানটা রেখে হেফাজত করবে, রাসূলুল্লাহ বলেন ওই উম্মতটা আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম ওই উম্মতটারে আল্লাহ পাকের জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে বলুন। কয়টা জিনিস? কথা বলেন কয়টা? কয়টা জিনিসের গ্যারান্টি দিতে পারলে কথা বলতে হবে? কয়টা? আমার কথা মনে বুঝেন না। আমার নবী বলছেন দুইটি জিনিসের গ্যারান্টি আমার যে উম্মত দিতে পারে। হতে পারেন আপনি রিকশার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, অটোর ড্রাইভার, ইমাম সাহেব, আপনি স্কুলে শিক্ষকতা করেন, কলেজে শিক্ষকতা করেন, হতে বা মাদ্রাসার শিক্ষকতা করেন, হতে বা আপনি সুইপার, যেই হোক না কেন, আমার নবী এখানে কারো নাম নেই, নাম নিয়েছে, বলছে যে উম্মতটাই দুইটা জিনিসের গ্যারান্টি আমি রাসূলুল্লাহর দিতে পারবে, দুইটা জিনিসের হেফাজত যে মানুষটা করতে পারবে, এক নম্বরে হলো হাফিজু আলাল লিসান, এই জবান দ্বারা কাউকে অন্যায় ভাবে কষ্ট দিবে না, গীবত শিকায়ত করবে না, পরনিন্দা করবে না, মানুষের অন্তরে কষ্ট দিবে না। আর দ্বিতীয় নম্বরে হলো লজ্জাস্থানটারে হালাল জায়গায় প্রয়োগ করবে, স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সঙ্গে খারাপ কাজ করবে না। যেই মানুষটা দুইটি জিনিসের গ্যারান্টি দিবে, আমার নবী তার জিম্মা জান্নাতের জিম্মাদার হবে। জোরে বলুন। আপনার ভাইরা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। একটা সমাজের মধ্যে একটা বেশ্যার মহিলা রয়েছে, সে জিনা করতো। কি করতো? আসেনি? সমাজের মধ্যে আছে না? এমন নাম করা মহিলা আছে যেটা টাকার বিনিময়ে সব খারাপ কাজ করে। আসেনি? একজন ওলি আল্লাহ, এখন আপনারা গেলে কোনো দোষ নাই, আমরা হুজুররা যদি একটু যাই, যদি শুনছে রে বাবা রে, তাহলে পুরা বাংলাদেশ কি করবে? একদম গরম করে ফেলবে। ঠিক কি না? একজন ওলি আল্লাহ দেখলো এই সমাজটার যত যুবক আছে সব যুবকেরা ওই মহিলার কাছে যায় আর সমাজটারে ওই মহিলা নষ্ট করে ফেলেছে। এখন ওলি আল্লাহ চিন্তা করলেন, ওলি আল্লাহ চিন্তার আমাদের চিন্তা অনেকটা তফাৎ রয়েছে। তিনি কি করলেন? ওই বেশ্যা নারীর কাছে গেলেন। আচ্ছা হুজুর, ওলি আল্লাহ যদি বেশ্যা নারীর কাছে যায়, সমাজের মধ্যে মানুষগুলো কি ভালো বলবে না খারাপ বলবে? কথা বলেন, ভালো বলবে না খারাপ বলবে? ওইবা হায় 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 হায়, হুজুরের পিছনে আমরা নামাজ পড়তাম, হুজুরের কাছে তেল পড়া নিতাম, পানি পড়া নিতাম, আর হুজুরে দেখি অটো কাম করতে গেছে। ঠিক কি না? এটাই তো বলতে ওলি আল্লাহর দেখেন নিয়তটা। ওলি আল্লাহ বলতেছে ওই বেশ্যা নারীর কাছে যাওয়ার পরে বেশ্যা নারীকে বলে, শোনো আমি তোমার কাছে আসলাম, আজকে সারা রাত থাকবো, টাকার বিনিময় যেই তো তুমি এই কাজ করো, তুমি একটু গোসল করে আসো। সুবহানাল্লাহ বলেন না? গোসল করার পরে বলে 2 রাকাত নামাজ পড়। আজকে রাত যেই তো আমি কন্টাক্ট নিয়েছি তোমার কাছ থেকে,
আজকে আমি যাই বলবো তুমি তো তাই শুনবা, ঠিক না? যেই তো টাকার বিনিময় করতেছে এগুলো, বলতেছে এরপরে মহিলা বলতেছে ঠিক আছে গোসল করে আসো, 2 রাকাত নামাজ পড়ালে এরপরে বেশ্যা নারীকে বলতেছে তওবা করো, আমার হাতের মধ্যে হাত রেখে তওবা করো। মহিলাকে যখন তওবা করিয়ে দিলেন, মহিলার আযাবের সারা রাত যখন হুজুর এই জাহান্নামের কথা, আযাবের কথা যখন ওয়াজগুলো শুনাইলেন, ওলি আল্লাহ যখন শুনাইতেছেন তার দিলের ভিতরে ঢুকতেছে এই আযাবের কথা স্মরণ করিয়া ওই মহিলা তওবা করে, এক কথা হলো পিছনের সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিয়েছে। জোরে বলুন আপনারা আমার যে নিয়ত, ঠিক না? আমার আপনার যে নিয়ত, একটা সুন্দরী মহিলা যদি ডাক দেয় চান্স তো আর মিস করবেন ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা এমনি এমনি ওলি আল্লাহ হয় না। ওলি আল্লাহরা আমল করতে করতে আল্লাহর ওলি হয়েছে, ঠিক কি না? সারসিনার ওলিদের জীবনী পড়ে দেখেন, বেগানা মহিলা যারা কোষ, তাদের চোখের এক কথা হলো তাদের আন্ডারের ভিতরে, আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি, আমি সারসিনা মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমি জানি তাদের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে একটা মহিলা ঢুকতে পারে, পর্দা 24টা ঘন্টা সেখানে দায়েম ও কায়েম থাকে। এজন্য ভাইরা শরীয়ত বজায় রেখে, শরীয়ত ওভারটেক করে কোশ্চিন কালো মারেফাত পাওয়া যায়। ইমাম মালিক বলেছেন মান তাফাক্কাহা ওয়া মান তাসাওয়াফা, যে ব্যক্তি শরীয়ত অর্জন করছে, মারফাত অর্জন করে না, সেই ফাসিক। সে কি? কথা বলতে হবে, আজকে ফতোয়া দিবে, এখন শুনেন। এটা কার পিছনে নামাজ পড়ে একটু শুনেন। আমি বলি না, ইমাম মালিক বলছেন যে ব্যক্তি শরীয়ত অর্জন করছে, মারফাত অর্জন করে না, সে হলো ফাসিক। সে হলো কি? ফতোয়ার মধ্যে রয়েছে লা ইয়াজুজু ইক্তিদাউ খালফাল ফাসিক, ফাসিক ব্যক্তির পিছে ইক্তেদা করা হারাম। ফাসিক ব্যক্তির পিছে কি ইক্তেদা করা? এখন আপনার ইমাম সাহেবের মারফাত আসেনি, কয়দিন তরিকা সবক আদায় করছে, কয়দিন আবুয়াবি পড়ছে, কয়দিন ইরশাদ করছে, না আমার হুজুর আছে, এটা আমার ভাই, আমি জানি উনি কম বেশি আমল করে, আমি অনেক জানি, আপনারা না জানলো আমি জানি। যার ভিতরে কলমের ভিতরে মারফাতের জিকিরই নাই, সে তো ফাসিক মানুষ, ঠিক কি না? এজন্য ইমাম মালিক বলেছেন যেই মানুষটা শরীয়ত অর্জন করছে, মারফাত অর্জন করে না, সে ফাসিক। সে কি? আর যেই মানুষটা মারফাত অর্জন করছে, শরীয়ত অর্জন করে না, সে হলো কাফের। সে হলো কি?